তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। আমি বলুম না, আমার শরম করে। হ্যালো ভিউয়ার্স, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সুস্বাগতম। আজকের ঘটনা কি? চাঁদ। ঈদুল ফিতরের একটি গুরুত্বপূর্ণ বিষয় চাঁদ। কারণটা কি? কারণ চাঁদ উঠলে ঈদ, না উঠলে নাই। ঠিক বলেছো। জি, তাহলে বোঝা গেল আকাশের চাঁদের কারিশমা আছে। আমি চাঁদ। তবে আজ কথা হবে সিনেমার চাঁদকে নিয়ে। আমার কারিশমা থেকে ওকে, তাহলে চলেন আপনার কারিশমা দেখা যাক। সেটাই দেখা দরকার। কারিশমাটা এক বাজি নিয়ে। কিসের বাজি? বাজি হলো একটি ফুলের পাপড়িকে ফু দিয়ে শূন্যে 15 মিনিট রাখতে হবে। যত সব ফালতু বাজি। ভাই আপনি পারবেন। বস আপনি পারবেন। আমি তো 15 মিনিট শূন্য ভাসিয়ে রাখবো। তাই ঠিক আছে, ধরেন 500 টাকা বাজি। 500 টাকা বাজির জন্য চাঁদ এত কষ্ট করে না। আচ্ছা তাহলে 500 টাকা না, 15 মিনিটের জন্য 15,000 টাকা বাজি। ফাইনাল। ফুল এন্ড ফাইনাল। এক গোছা ফুলের ভেতর থেকে একটি পাপড়ি ছিঁড়ে দেওয়া হয় ভসকে। ভস সেই ফুলের পাপড়ি ফু দিয়ে আকাশে ওড়ান। এদিকে রাস্তা দিয়ে লোকজন যাওয়া আসা করছে, আর ভস সমানে পাপড়ি উড়াচ্ছে। গর্বে আমাদের বুকটা একেবারে ভরে গেছে। এরপর ঢঙ্গি অবুদিদি আসে সেই রাস্তায়। অবুদিদি রাস্তা দিয়ে এলং ভেলং করে যাবার সময় ভসের গায়ের সাথে ধাক্কা খান, আর অবুদিদির গলার চেন ভসের গলার চেনের সাথে আটকে যায়। কিন্তু এর পরও ভস পাপড়ি উড়াতেই থাকেন। আমি মুগ্ধ। এর মাঝে আবার কিছু চামচিকে ভসকে ডিস্টার্ব করতে আসে। ভস তাদের না দেখেই তাদের হালুয়া টাইট করে দেন। এর মাঝে টাইম শেষ হলে ভস জিতে যান। আকাশেতে লোক তারা, চাঁদ কিন্তু একটা। দেখছেন কারিশমা? আকাশের চাঁদের কারিশমার চেয়ে সিনেমার চাঁদের কারিশমা কিন্তু জটিল। ভাইরে, জনবহুল রাস্তায় পাপড়ি উড়ানো কি এতই সোজা? তাও এত বাধা বিপত্তির পরও পাপড়ি মাটিতে পড়লো না। যাই হোক, আজকের সংক্ষিপ্ত ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আর এই চ্যানেলে প্রথমবার হলে আমার অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। আমি বলুম না, আমার শরম করে।